তাদের হাতে কিন্তু অস্ত্র ছিলেন না। সেই নিরস্ত্র মানুষের উপরে যখন প্রশাসন অত্যাচার করে তখন কোনো মানুষই সুস্থ থাকতে পারে না। কাঁদছে বাবা, কাঁদছে মা। আজকে শেখ হাসিনার যদি ছেলে মেয়ে হতো তাহলে সেও কিন্তু আজকে সেই মা বাবার মতোই কাঁদতো। আমি নিন্দা জানাইছি ভারতবর্ষ থেকে শেখ হাসিনার এই চরিত্র, এই কাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ বাংলাদেশকে নিয়ে বানানো হইতেছে। আমরা সবাই জানি যে বাংলাদেশ কিংবা একটা বিষয়বস্তু নিয়ে অনেক তোলপাড় হইতেছে, সারা বাংলাদেশে হরতাল চলছে। আর এই সারা বাংলাদেশে কেন হরতাল চলছে, কিভাবে এই আন্দোলনটা ছড়িয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসছি। আপনারা ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে বাংলাদেশে এই ভিডিওটা পৌঁছে যায়। ক্যামেরার স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন সেই ছেলেটির নাম হয়েছে আবু সাইদ সত্তার। আর এই আবু সাইদ সত্তার কি করেছিল, কি অপরাধ করেছিল যে বাংলাদেশের পুলিশ তাকে সামনাসামনি গুলি করে হত্যা করতে হয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য, আমার সমস্ত মানুষের জন্য, যে একজন মানুষ একটা দেশে থেকে সে কিন্তু মুক্তভাবে প্রতিবাদ করার তার অধিকার আছে। আর সেই অধিকার নিয়ে সেই ছেলেটি কিন্তু পুলিশের সামনে বারবার বলছিলেন যে আমার বুকের মধ্যে গুলি করেন, আমার বুকের মধ্যে গুলি করেন, কারণ আমরা ন্যায্য প্রাপ্য দাবি করতেছি। কিন্তু সেখানে দেখা গেল যে সেই নিষ্ঠুর পুলিশেরা তার বুকের মধ্যেই গুলি করে দিল। একটা না, একের আগে কমসে কম 3টা গুলি তার বুকের মধ্যে পড়েছিল। আর সেই আবু সাইদ সত্তার যে ন্যায্য প্রাপ্তির জন্য সংগ্রাম করেছিল, সে কিন্তু বারে বারে দাঁড়িয়েছিলেন। তার বুকে গুলি লাগার পরেও সে কিন্তু ঢলে পড়েন নাই মাটিতে, তারপরেও সে দাঁড়িয়েছিলেন, আবার বলছিলেন যে আমার বুকের মধ্যে গুলি মারো। আবার পুলিশেরা কিন্তু তার বুকের মধ্যে গুলি মারছিলেন। আর এরকম ঘটনায় কার অন্তর কেঁদে না উঠবে, কে সে সহ্য করতে পারবে এইসব ঘটনা? যার জন্য আজকে বাংলাদেশের সারা ছাত্র সমাজ এই পুলিশদের উপর, এই প্রশাসনদের উপর তারা কিন্তু হরতাল করতেছেন। আর তাদের দাবিটাও ন্যায্য দাবি, কারণ বাংলাদেশে এমন একটা সিস্টেম সিভিল সার্ভিস জবসের উপরে রয়েছে যে সিভিল সার্ভিস জবস যারা বাংলাদেশ মুক্তি সংগ্রামী ছিলেন তাদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে অনেকগুলো সিট। আর সেই সিটগুলোর জন্যই হয়তো সাধারণ যারা ঘরের ছেলে মেয়ে যথেষ্ট স্মার্ট থাকার পরেও তারা কিন্তু সেই জবসগুলো পাইতেছেন না। আর যার জন্য তারা কিন্তু ন্যায্য দাবির জন্য সেখানে সরকারের সামনে প্রতিবাদ করেছিলেন। আর সরকারে তাদেরকে কিবা না কিবা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল, তার পরিবর্তে সরকারের পুলিশেরা সেই ইউনিভার্সিটিতে অধ্যয়ন করা ছাত্রছাত্রীদের উপর গুলি বর্ষণ করেছিলেন এবং তাদেরকে নানা ধরনের টর্চার করেছিলেন। আর যার জন্য সেখানে একজন দুইজন না, প্রায় 12 জনের চেয়েও বেশি ছাত্র তারা জীবন দিয়েছেন, আর 100 জনের বেশি সেখানে আহত হয়েছেন। এই দৃশ্যগুলা কে সহ্য করতে পারবে? কে এই দৃশ্যগুলা দেখে অন্তরকে কঠোর করে রাখতে পারবে? হয়তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা এই দৃশ্যগুলা দেখে তারা সুস্থ থাকবে। কাঁদছে বাবা, কাঁদছে মা। আজকে শেখ হাসিনার যদি ছেলে মেয়ে হতো তাহলে সেও কিন্তু আজকে সেই মা বাবার মতোই কাঁদতো। কিন্তু সে একজন মেয়ে মানুষ হওয়ার পরে সে উপলব্ধি করে নাই যে একজন ছেলে বা মেয়ে, মায়ের বা বাপের চোখের সামনে যখন গুলি করে হত্যা করা হয়, সেই মা বা বাবার অন্তরটা কোথায় থাকে, সেই মা বা বাবার অন্তর কেমন হয়ে যেতে পারে, সেই কথা কিন্তু শেখ হাসিনা একজন মেয়ে মানুষ হওয়ার পরে উপলব্ধি করেন নাই। এইটা আমাদের জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক কথা। আমি নিন্দা জানাইছি ভারতবর্ষ থেকে শেখ হাসিনার এই চরিত্র, এই কাজ। সে কিন্তু ইচ্ছা করলে সমস্ত কিছু সুস্থভাবেই সমাধান করতে পারতেন, কিন্তু সে সমাধান করার রাস্তা না খুঁজে সে যিনি ছাত্রছাত্রীদের উপরে গুলি বর্ষণ করার যে অর্ডার দিয়েছেন, সে অর্ডারটা কিন্তু সারা বিশ্বে আজকে লেই সেই করতেছেন। শেখ হাসিনা সাহেব, আপনি কিন্তু আপনার ক্ষমতা অপব্যবহার করছেন। আর যদি ক্ষমতা এইভাবে অপব্যবহার করেন তাহলে ক্ষমতা কিন্তু কোনোদিন চিরস্থায়ী না, গণতন্ত্র কারোভাবে চিরস্থায়ী না, একদিন সে পতন হতেই হবে। তো আমি আশা করছি যে এই পরিস্থিতিটা খুবই খারাপ আর দুঃখজনক, অচিরেই এই পরিস্থিতিটা সুস্থ হোক এই কামনা করছি।